আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ডেটটা আপনাদের প্রথমেই বলে দিই, অর্থাৎ আজকের তারিখটা। আজকে হচ্ছে 19 তারিখ, তবে আজকের দিনে আপনাদের দেখাবো আমরা 20 তারিখের এবং 21 তারিখের, এবং অর্থাৎ অগ্রিম আবহাওয়ার আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। 20 তারিখ কালকে কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি, লাস্ট আপডেট সেটা জানাবো। তবে বলে রাখছি, নতুন একটি ঘূর্ণিঝড়ের কিন্তু অলরেডি সৃষ্টি হয়ে গেছে বঙ্গোপসাগরে, এবং সেটি এখনো ঘূর্ণিঝড় আকার ধারণ করেনি, তবে একটি লঘুচাপ আকারে ধারণ করেছে অলরেডি। এটি হচ্ছে, এই ঘূর্ণিঝড়ের নামটি কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু নির্ধারণ করা হয়েছে ঘূর্ণিঝড়ের নামটি। তবে এখন পর্যন্ত নিশ্চিত নয় যে ঘূর্ণিঝড়টি আসলে উৎপত্তি হবে কি না। এই বিষয়ে এখনো কিন্তু পুরোপুরিভাবে নিশ্চয়তা জারি করেনি আবহাওয়া অফিস। তবে মে মাসের 26-27 তারিখের মধ্যে এটি কিন্তু উৎপত্তি হতে পারে, এবং লাস্টের দিকে অর্থাৎ মে মাসের শেষের দিকে কিন্তু ভয়াবহ আকার ধারণ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় কিন্তু ক্ষয়ক্ষতি করতে পারে, এমনটা কিন্তু এই মুহূর্তে আপডেট জানানো হয়েছে। তো সেদিকে আমরা না যাব বিস্তারিত, তবে তার আগে আগামীকালকে কেমন থাকবে আবহাওয়া, কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেই নিয়ে একটু আলোচনা করব। তো আমরা যদি প্রথমেই চলে যাই বৃষ্টিপাতে, তো আপনারা আগামীকালকে দেখতে পাবেন সকাল থেকে, যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন অলরেডি কিন্তু বগুড়া, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, নাগরপুর এই এলাকাগুলো কিন্তু রাতের দিকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, এবং মোটামুটি সকাল আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে রংপুরে দেখতে পাবেন প্রচণ্ড পরিমাণ বজ্র বৃষ্টিপাত হবে, এবং মধ্যরাত ঠিক 3টা নাগাদ আপনারা দেখতে পাবেন রংপুর, ময়মনসিংহ, বগুড়া, ঢাকা, নাগরপুর, রাজশাহী, কুমিল্লা, সিলেট এই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত হবে। তবে সকাল 6টা নাগাদ আপনারা দেখতে পাবেন বগুড়া, রাজশাহী এবং ময়মনসিংহে কিছুটা বৃষ্টিপাত কমবে, ঢাকা এবং নাগরপুরেও কিন্তু হালকা বৃষ্টিপাত কমে আসবে, এবং সিলেট এবং ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে কিন্তু আবারও কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হবে। তো আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন সকাল 9টা নাগাদ আপনারা দেখতে পাবেন সিলেট, ময়মনসিংহ, রংপুর এই 3 এলাকাতেই প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হবে, এবং বগুড়ার উপর হালকা বৃষ্টিপাতের ছোঁয়া লাগতে পারে। তবে সিলেট অঞ্চলে বেশ বেশি পরিমাণ বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারছি। তো আপনারা যদি দেখেন তাহলে দুপুরবেলা যদি আপনাদের লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, নাগরপুর, ঢাকা, কুমিল্লা, রংপুর, সিলেট অর্থাৎ খুলনা, বরিশাল এই এলাকাগুলো, এই খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3 বিভাগ ব্যতীত কিন্তু বাকি বিভাগে কিন্তু আগামীকালকে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে দুপুর 3টা নাগাদ আপনারা দেখতে পাবেন যে মোটামুটি বরিশাল অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাত হবে, এবং রাজশাহী অঞ্চলে মোটামুটি বৃষ্টিপাত হবে। সো তারপর যদি আপনাদের দেখে আমরা ঠিক সন্ধ্যা 6টা নাগাদ, সেক্ষেত্রে দেখবেন বাংলাদেশের বগুড়া এবং রংপুরে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে, এছাড়া তেমন কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। আর রাত 9টা নাগাদ আপনারা দেখতে পাবেন কুমিল্লা, বরিশাল সহ এই এলাকাগুলো, অর্থাৎ তখন যদি আর কথা বলি তাহলে সেক্ষেত্রে বৃষ্টিপাত অতটা লক্ষণীয় হবে না। তো এই ছিল মোটামুটি বৃষ্টিপাত নিয়ে এই মুহূর্তে আমার কাছে লাস্ট আপডেট, আগামীকাল তেমন থাকবে বৃষ্টিপাত।